আই দাঁড়ান 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 দাঁড়ান। কোথায় যাচ্ছেন? বাসায়। গাড়ি কি নিজের নামে করা? বাসা কোথায়? জি মালিবাগে। পাশের উনি কে? উনি উনি তোতলামি করছেন কেন? ক্লিয়ারলি খুলে বলেন। উনি আসলে আমাকে হঠাৎ করে কি সমস্যা? নিজের বউর পরিচয় দিতে লজ্জা লাগে? স্যার আমি আপনাকে বলছি, আমরা হচ্ছে নবদম নিউলি ম্যারিড কাপল। নতুন বউকে নিয়ে এত রাতে বের হয়েছেন, কয়টা বাজে? উনি কি আসলে আপনার স্ত্রী নাকি অন্যের বউকে নিয়ে ভাগিয়ে এনেছেন? আরে কি বলছেন, অন্যের বউকে কেন ভাগিয়ে আনবে? আসলে আমাদের অনেক শখ ছিল যে আমরা যেদিন বিয়ে করব বাসর রাতটা আমরা বাসায় না করে সারা রাত আমরা পুরো ঢাকা শহর ঘুরে বেড়াবো। রাত ঘুরে সকাল হলে সূর্যোদয় দেখে চলে যাবো বাসায়। ঝামেলা আছে, থানায় নিয়ে চলেন। তিনটায় চড়ছে ছোটার পিছনে ঘুরতে ঘুরতে ভিতরের রসকস সব শুকায় গেছে। স্যার আমার একটা কথা। এই চুপ থাকতে বলছি। আপনাদের প্রেম ভালোবাসা অনেক ঊর্ধ্বে চলে গেছে। আমাদের উচিত ছিল এই ঢাকা শহরকে আপনাদের মতো রোমান্টিক কাপলদের জন্য পরিবেশ তৈরি করা। আসি স্যার, ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। বড় একটা ভুল করে ফেলেছি তো। কন্ট্রোল রুম থেকে নোটিশ এসছে, যে মেয়েটা বাইকে ছিল সে বাসা থেকে পালিয়েছে। হ্যালো। আসলে না আমি অনেক সরি। আমি জানি আমি আপনাকে কালকে খুব ডিস্টার্ব করেছি। আই এম রিয়েলি সরি। আচ্ছা আপনি একটা কাজ করুন না, আপনি আন্টিকে মানে আপনার মাকে একটু জিজ্ঞেস করুন না। আমি না এই মুহূর্তে না পারছি ওই ছেলেকে ভুলতে, না পারছি ওকে ছাড়তে। আমার এখন কি করা উচিত? আপনি যদি একটু আন্টিকে জিজ্ঞেস করে জেনে আমাকে একটু জানাতেন। ঠিক আছে, জানাবো। আন্টি কি বললো? মা বলেছে যে যাওয়ার তাকে চলে যেতে, আসার সে আপনি আসবে। আন্টি না একদম ঠিক কথা বলেছে। আচ্ছা আপনি একটু আন্টির কাছে ফোনটা দিন না, আমি একটু ওনাকে সালাম দিব আর ওনার কাছ থেকে একটু দোয়া নেব। আর আন্টিকে বলবো যে আমি পালিয়ে গেলেও আমি কিন্তু মেয়ে হিসেবে খারাপ। কি ব্যাপার এরকম করে তাকিয়ে আছেন, মনে হচ্ছে ভূত দেখলে? না না, আপনি ভূত হতে যাবেন কেন? আপনি তো সাক্ষাৎ পড়ি। যাই হোক, ফাইনালি আপনার মুখে প্রশংসা শুনলাম। এবার চলো। কোথায়? কোথায় মানে কি? আপনি জানেন না আমি কোথায় কোথায় যাই? আপনি আবার বাসা থেকে পালিয়ে এসেছেন? তাহলে ফাইনালি আপনার বয়ফ্রেন্ড রাজি হলো বিয়ে করতে আপনাকে। আলহামদুলিল্লাহ, আপনার একটা গতি হয়েছে। আর কিছু? আমার মা কি বলে জানেন? আমার মা বলে যে মেয়ের বিয়ে একবার ভেঙে যায় সেই মেয়ের বিয়ে হতে অনেক কাঠখড় পোড়াতে হয়। আপনার ভাগ্য তো অনেক ভালো, আপনার বয়ফ্রেন্ড রাজি হয়ে গেছে আপনাকে বিয়ে করতে। আপনি এত বেশি কথা বলেন কেন বলেন তো? যাতে পেটের ভাতটা হজম হয়। What a bad joke. শুনুন, আমি যেখানে ব্রেক করতে বলবো একমাত্র সেখানেই ব্রেক করবেন, এছাড়া আর অন্য কোথাও ব্রেক করা যাবে না, ঠিক আছে? প্লিজ কোনো ট্রাফিক পুলিশের সামনে আমাকে ব্রেক করতে বলবেন না। আপনি না বেশি কথা বলেন। চলেন। আপনার বাসার ওদিকে আমার একটা কাজিন থাকে, লাস্ট কয়েকদিন থেকে খুব বায়না ধরছিল ওকে রান্না করে খাওয়ানোর। বায়না ছিল? তার মানে তো আপনি ভালোই রাখতে জানেন। ভালো না, তবে সকাল থেকে খুব কষ্ট করে রান্না করেছি। করে যখন নিয়ে গেলাম না, গিয়ে দেখি ও বাসায় নেই। ও সো স্যাড। তারপর কি হলো? যেহেতু আপনার বাসার পাশেই ছিলাম, আপনার কথা খুব মনে পড়ছিল। ভাবলাম আপনাকে একটু খেতে দিব কিনা, কিন্তু কি মানে আপনি তো বলেছিলেন আপনি আপনার মায়ের হাতে রান্না ছাড়া খান না। আমি দিনে খাবেন? এইভাবে বলছেন কেন? আসলে আমি হোটেল রেস্টুরেন্টের খাবার খেতে পারি না। কই দেন।